You are welcome to Advanced Study Care. প্রিয় বন্ধুরা, আজ আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, আমরা দেখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স তিনভাবে শুরু হয়। নাম্বার 1 ডু দিয়ে, নাম্বার 2 অক্সিলারি ভার্ব দিয়ে, আর নাম্বার 3 ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। প্রথমে ডু ভার্ব থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তা জেনে নিই। অ্যাক্টিভ ভয়েস যদি ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে শুরু হয়, তাহলে তাকে প্যাসিভ করতে প্রথমেই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এরপর অবজেক্ট সাবজেক্ট করতে হবে, তারপর ভার্ব 3 বাই এবং সাবজেক্ট অবজেক্ট দিয়ে শেষে নোট অফ ইন্টারোগেশন। যেমন ডাজ হি লাইক ইট, এটি ডাজ দিয়ে শুরু হয়েছে। ডাজ হি লাইক ইট, এটি প্যাসিভ করতে প্রথমে আমরা কি করব, এখানে দেখছি অবজেক্ট ইট আছে এবং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস। তো ইটের জন্য অবশ্যই আমাদের অক্সিলারি ভার্বটা ইজ আসবে। তো ইজটা ইটের পরে ব্যবহার না করে জিজ্ঞাসার কারণে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কারণে ইজটা ইটে আগেই ব্যবহার করব বা সাবজেক্টের আগেই অক্সিলারি ভার্বটি ব্যবহার করব। তাহলে ইজ এরপরে বসে অবজেক্ট সাবজেক্ট ইট, ইজ ইট, এবং লাইকের ভার্ব 3 হচ্ছে লাইকড, ইজ ইট লাইকড, এরপর বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট আছে হি, অবজেক্ট হচ্ছে হিম। তাহলে ইজ ইট লাইকড বাই হিম। এবার অন্য টেন্সের একটি সেন্টেন্স নিয়ে দেখা যাক। ডিড শি হেল্প মি, এটি পাস্ট টেন্সে আছে এবং অবজেক্ট আছে হচ্ছে মি। তাহলে মি যদি অবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট হবে আই। তাহলে পাস্ট টেন্সে আই যদি সাবজেক্ট হয় তাহলে আয়ের পর অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ। তো ওয়াজটা আমরা আয়ের প্রথমেই ব্যবহার করব। ওয়াজ আই, হেল্পের ভার্ব হচ্ছে হেল্পড, ওয়াজ আই হেল্পড বাই শি থাকলে হার, ওয়াজ আই হেল্পড বাই হার। এভাবে ডু ভার্ব থাকলে ভয়েস চেঞ্জ করতে হয়। কিন্তু অ্যাক্টিভ ভয়েস যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে তাকে প্যাসিভ করতে প্রথমে সাবজেক্ট অনুসারে অবজেক্ট সাবজেক্ট করতে হবে, সে অনুসারে অক্সিলারি ভার্বটা বসিয়ে দিতে হবে প্রথমেই। এরপর অবজেক্ট সাবজেক্ট করব, সাবজেক্ট করার পরে ভার্ব 3 ব্যবহার করব, তারপর বাই এবং সাবজেক্ট অবজেক্ট। যেমন আর ইউ ডুইং দ্য সাম, এখানে অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটি শুরু হয়েছে এবং এটা দেখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, অবজেক্ট আছে দি সাম। তাহলে দি সাম আমরা প্রথমে লিখব। তাহলে দি সামের জন্য অক্সিলারি ভার্ব আসবে ইজ। তাহলে ইজটা পরে না দিই, প্রথমেই দিব। তাহলে ইজ দ্য সাম, আইএনজির জন্য বিং কথাটি আসে, এটা সাবজেক্টের পরেই ব্যবহার করতে হবে। ইজ দ্য সাম বিং, ভার্ব 3 হচ্ছে ডু এর 3 ডান, ইজ দ্য সাম বিং ডান বাই ইউ থাকলে ইউ এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। ইজ দ্য সাম বিং ডান বাই ইউ। আরেকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। হ্যাজ হি ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাজ হি ফিনিশড দ্য ওয়ার্ক, এইখানে দ্য ওয়ার্ক অবজেক্ট আছে। তাহলে অবজেক্টের জন্য এখানে হ্যাজ ভার্ব অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো দ্য ওয়ার্কের পরে অবশ্যই আমরা হ্যাজ ব্যবহার করব, কিন্তু জিজ্ঞাসার জন্য হ্যাজটা প্রথমেই। তাহলে হ্যাজ দ্য ওয়ার্ক, হ্যাজ থাকলে বিন কথাটি আসে, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ফিনিশড, এরপর বাই এবং হি থাকলে হিম, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই হিম। এবার ফিউচার টেন্সের একটু উদাহরণ জানা যাক। উইল দে প্লে ক্রিকেট, উইল দে প্লে ক্রিকেট, এখানে মডেল অক্সিলারি আছে। তাহলে ক্রিকেট হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে ক্রিকেটের জন্য অক্সিলারি ভার্ব আমাদের আসবে উইল। তাহলে এই উইলটা পরে না দিয়ে প্রথমেই দিব উইল ক্রিকেট। উইলের জন্য একটি বি কথাটি আসবে, বি শব্দটি ব্যবহার করবো আমরা। উইল ক্রিকেট বি, এরপর ভার্ব 3 প্লেড বাই দেম, দে থাকলে দেম। এই হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে যেভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। এবার ডাব্লিউএস ওয়ার্ড থাকলে যেভাবে ভয়েস চেঞ্জ করতে হবে, প্রথমে জেনে নেন ডাব্লিউএস ওয়ার্ডগুলো। সেগুলো হচ্ছে হু, হোম, হোয়াট, হুইজ, হোয়েন, হোয়ার, হোয়াই, এগুলো ডাব্লিউএস ওয়ার্ড।
হু থাকলে বাক্যে যদি হু থাকে তাহলে যেভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটি হচ্ছে হু দেখলে আমরা প্যাসিভ ভয়েস করতে বাই হোম কথা শব্দটি ব্যবহার করব, বাই হোম। পর অক্সিলারি ভার্ব, তারপর অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট এবং তারপর ভার্ব 3। যেমন হু ব্রোক দ্য গ্লাস, এইখানে হু দিয়ে বাক্যটি শুরু হয়েছে, তাহলে আমরা এটাকে ভয়েস চেঞ্জ করার জন্য প্রথমে বাই হোম দেব, বাই হোম। এরপর দ্য গ্লাস আছে, সেটাকে আমাদের কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। তো এর জন্য অক্সিলারি ভার্ব আসবে কি, ওয়াজ। তাহলে বাই হোম পাস্ট টেন্সে আছে যেহেতু, তাহলে বাই হোম অক্সিলারি ভার্ব দেব আমরা ওয়াজ দ্য গ্লাস, ভার্ব 3 হচ্ছে ব্রোকেন। এরপর জিজ্ঞাসা চিহ্ন, বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। যদি বাক্যে হোম থাকে, বাক্যটি হোম দিয়ে শুরু হয়, তাহলে আমাদের নিচের ছক অনুসারে, নিচের স্ট্রাকচার অনুসারে আমরা সেটাকে ভয়েস চেঞ্জ করব। কিন্তু এইখানে স্ট্রাকচারে হু আছে, এটা হোম হবে। তাহলে হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট। তো এইখানে আমরা হোমের জন্য কি ব্যবহার করব, প্যাসিভ ভয়েসে হু ব্যবহার করব। তাহলে প্যাসিভ ভয়েসে স্ট্রাকচার ঠিক আছে। যদি জিজ্ঞাসাটা হোম দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে হু দিয়ে ভয়েস চেঞ্জ করবো। সেটা হচ্ছে হোম আছে, তাহলে আমি হু দিলাম, এরপর অক্সিলারি ভার্ব আসবে। হু ইজ ওয়ান্ট আছে, তাহলে হু ইজ ওয়ান্টেড 3 হচ্ছে ওয়ান্টেড, হু ইজ ওয়ান্টেড। এরপর স্ট্রাকচার বাই এবং সাবজেক্ট অবজেক্ট হবে। তাহলে ইউ আছে এখানে সাবজেক্ট, বাই এর পরে আমরা ইউ বসিয়ে দিব। তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হোম ডু ইউ ওয়ান্টেড ভয়েস চেঞ্জ হচ্ছে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। কিন্তু বাক্যে যদি হোয়াট বা হুইচ থাকে তাহলে এগুলোর কিছু চেঞ্জ করতে হয় না, এই শব্দগুলোই বসে এবং এই শব্দগুলো দিয়ে শুরু হয় বাক্যটি। হোয়াট ডাজ হি ওয়ান্ট, তাহলে প্যাসিভ ভয়েস করতে আমরা হোয়াটটি রাখবো, আর যদি হুইচ থাকে তাহলে হুইচ রাখবো। তো হোয়াট দিয়ে প্রথমে করা যাক। হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট, এরপরে ই অক্সিলারি ভার্ব ব্যবহার করবে। হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, তাহলে হোয়াট দিয়েছি, এরপর অক্সিলারি ভার্ব, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইজ আসছে। হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, এই থাকলে হিম। এখানে একটু মিস্টেক হয়েছে, ওয়ান্টেড হবে এটা। হুইচ বুক ডু ইউ লাইক, হুইচ বুক ডু ইউ লাইক, তাহলে হুইচ বুক আছে, আমরা হুইচ বুকই রাখবো এখানে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ওয়াজ বয়ার আসবে। তাহলে হুইচ বুক ইজ, লাইক আছে লাইকড, এরপর বাই ইউ থাকলে ইউ, হুইচ বুক ইজ লাইকড বাই ইউ। অ্যাক্টিভ ভয়েসে যদি হোয়াই, হোয়েন, হোয়ার এগুলো থাকে তাহলে এইগুলো সেন্টেন্সের সাধারণত অবজেক্ট থাকবে এবং সেগুলোকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই ব্যবহার করতে হবে এবং প্রয়োজন অনুসারে অক্সিলারি ভার্ব নিয়ে অবজেক্ট সাবজেক্ট করতে হবে, তারপর ভার্ব 3 বাই এবং সাবজেক্ট অবজেক্ট। যেমন হোয়াই ডু ইউ কল মি, এখানে ইউ আছে এবং অবজেক্ট মি আছে, তাহলে হোয়াই মেয়ের জন্য আমাদের অক্সিলারি ভার্ব আসবে, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এম, মি সাবজেক্ট আমরা আই করব, আয়ের জন্য এম আসবে। তাহলে জিজ্ঞাসা যেহেতু সেহেতু আয়ের আগেই আমরা বলতে হলো হোয়াই এম আই, কলের 3 হচ্ছে কল্ড, হোয়াই এম আই কল্ড বাই ইউ। এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এখন ভয়েস চেঞ্জের যে সেন্টেন্সগুলো বাকি রয়েছে সেগুলো হচ্ছে ব্যতিক্রম সেন্টেন্সগুলো, এগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ধারণাগুলো আরও মজবুত করার জন্য অ্যাডভান্স স্টাডি কেয়ার ফেসবুক পেজে এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলো প্র্যাকটিস করে নিলে ধারণাগুলো আরও ক্লিয়ার হবে। তো তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ ভিজিট করে এক্সারসাইজটি করে নেবে। তো দেখা হবে পরের ভিডিওতে ব্যতিক্রম সব নিয়মগুলো নিয়ে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।